মুস্কান বলল, এ জগতে যে যেমন তার চিন্তা ভাবনাগুলো তেমন। মানে নিউটন যদি বিজ্ঞানী না হয়ে গোয়েন্দা হতো তাহলে ভাবতো আপেলটা এখন পড়লো কেন। নিশ্চয়ই আপেলটাকে আগে কেউ টানাটানি করে এর বোটাটা আলগা করে রেখে দিয়েছে। গভীর ষড়যন্ত্র, ফরেন্সিক টেস্ট করতে হবে। রিক্তা বলল, আর তোর সামনে যদি আপেল পড়তো তুই কি করতিস? মুস্কান বলল, আমি আপেলটাকে মাটি থেকে তুলে খেয়ে নিতাম। আচ্ছা শোন, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, এখনই না বললে ভুলে যাব। আদিত্যদা তোকে একবার দেখা করতে বলেছে। রিক্তা বলল, ঠিক আছে। এরপর রিক্তা আদিত্যর সাথে দেখা করার জন্য আদিত্যর যেখানে থাকে সেখানে গেল। সেখানে গিয়ে আদিত্যর সঙ্গে দেখা হলে রিক্তা বলল, আচ্ছা তুমি তো কমিউনিস্ট, তবে মহাপ্রভুর ছবি রেখেছো কেন তোমার কাছে? ছবিটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন মহাপ্রভু আমার কাছে একজন বিপ্লবী ছিলেন। সেই সময়কার ইতিহাসটা পড়লে বুঝতে পারবি তিনি কত বড় বিপ্লব এনেছিলেন। তবে এখন আমি ঈশ্বরে বিশ্বাস করি, জীবন দিয়ে জীবনকে বুঝতে হয়। তুমি রাজনীতি থেকে সরে আসলে কেন? কারণ রাজনৈতিক দল আর রাজনৈতিক আদর্শ এক জিনিস নয়, ঠিক যেমন ধর্ম, ব্যবসা আর ঈশ্বর এক জিনিস নয়। তাছাড়া এখন আমার এটাও মনে হয় অর্থনৈতিক সাম্যের থেকেও বড় সমস্যা মানুষের মন। অর্থনৈতিক দিক দিয়ে সব কিছু সমান করে দিলেও জগতের সমস্যা দূর হয় না। তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বলো। সরাসরি রাজনীতির সাথে বেশি জড়িয়ে পড়িস না। জগতের সব দলের একটা নীতি আছে, তারা আদর্শকে সামনে রেখে সুযোগ থাকলে কিছু সহজ সরল মানুষকে সামনে রেখে ক্ষমতা বা টাকা পয়সা অথবা দুটোই লুটপাট করে। ফাঁদে পা দিস না। তুমি বাড়ি ফিরে গেলে না কেন? সব কথার উত্তর আমার জানা নেই, তবে যা করা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। এগুলো তুই নে। কি এগুলো? কবিতার বই, সুকান্ত ভট্টাচার্য। আদিত্য কমিউনিস্ট আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছিল। ওর বাড়ির লোকজনের সাথে এই নিয়ে বিরোধ শুরু হয়। তখনও বাড়ি ছেড়ে চলে আসে। সেটা প্রায় 10 বছর আগেকার কথা। ও ফিলোসফি নিয়ে পড়াশোনা করছিল। বাড়ি থেকে চলে গিয়ে ও পার্টির একজন লোকের বাড়িতে থাকতো। পার্টির কাজকর্ম করতো, কিছু টিউশন করতো। কিন্তু ধীরে ধীরে ও পার্টির লোকজনের মুখোশের আড়ালে ভয়ঙ্কর মুখগুলো দেখতে পেল। সক্রিয় রাজনীতি থেকে ও সরে আসে। রাজনীতির অনেক ছেলেমেয়েরাই ওর সাথে দেখা করতে আসে, কথা বলতে আসে। রিক্তাও তেমনই একজন। ও এখন কলেজে পড়ে। মুস্কান ওর বন্ধু। ওরা দুজনই একই সাথে আদিত্যর কাছে যায়। ওরা খুব মজা করে বলতো, রাজনীতি আর প্রেম নীতি এই দুটো খুবই গণ্ডগোলের জিনিস। সে সময়টা একরকম ছিল। তারপর ওরা দুজনেই রাজনীতি থেকে সরে দাঁড়ালো। 3-4 বছর কাটে পড়াশোনা আর জীবন নিয়ে গবেষণা করতে করতে। তারপর একদিন রিক্তা বলল, ইউটিউবে কয়েকজন সন্ন্যাসীর বক্তব্য শুনে আমি আমার মনের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। জীবনের অনেক মিথ্যাকে বুঝতে পারছি। তুইও শুনিস, অনেক মিথ্যাকে বুঝতে পারবি। মুস্কান বলল, আমি জানি অনেক কিছু মিথ্যা, কিন্তু আমি মিথ্যাতেই খুশি। রিক্তা বলল, মিথ্যাতে আমি বাঁচতে পারবো না, কারণ মিথ্যা আমাকে ভীষণ যন্ত্রণা দেয়। এরপর ধীরে ধীরে দূরত্ব চলে আসে মুস্কান আর রিক্তার মধ্যে। রিক্তার বন্ধুমহল পরিবর্তন হয়ে গেল। যারা সত্যের খোঁজে জীবন উৎসর্গ করছে তারা হলো রিক্তার বন্ধু। কিন্তু ধীরে ধীরে ভুল ভাঙল রিক্তার। ও বুঝলো, ও যাদের সত্যের পূজারী ভেবেছিল তারাও আসলে সত্যের মুখোশ পরা মিথ্যার পূজারী। রিক্তার মনে যে আমি আধ্যাত্মিক এই অহংকার হয়েছিল, তার উপর হঠাৎ বজ্রপাত হয়ে সব আজে বাজে বিশেষণ খসে গেল। আগে একটা সংকীর্ণ পরিবার বন্ধুমহল ছিল রিক্তার, যেখানে অনেকটা জায়গা ছিল মুস্কানের। তারপর আর একটা সংকীর্ণ আধ্যাত্মিক পরিবার বন্ধুমহল তৈরি হলো রিক্তার। তারপর বিরাটের আশীর্বাদে সব সংকীর্ণতাগুলো ভেঙে যেতে শুরু করলো। এর মধ্যেই অনেক কয়েক বছর কেটে গেছে। কিছুদিন আগে মুস্কানের ফোন পর্যন্ত রিসিভ করতো না রিক্তা, আর আজ ওদের বাড়ি হঠাৎ গিয়ে উপস্থিত হয়েছে রিক্তা। মুস্কান বলল, তুই আগে কৃষ্ণচূড়া ফুল আর বকুল ফুল খুব ভালোবাসতিস। রিক্তা বলল, এখনও ভালোবাসি কৃষ্ণচূড়া আর বকুল, আরও অনেক কিছু ভালোবাসি। মুস্কান ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তোর ভালোবাসাগুলো এখনও বেঁচে আছে? আমি তো ভেবেছিলাম তুই অনেক জ্ঞানী হয়ে গেছিস, তোর জ্ঞানের তলায় ভালোবাসাগুলো চাপা পড়ে মরে গিয়েছে। রিক্তা বলল, জ্ঞানের পাথর গুঁড়ো হয়ে ঝড়ে উড়ে চলে গেছে। মুস্কান বলল, কি বলছিস এসব? রিক্তা কিছু না বলে চুপ করে গেল। মুস্কানের টেবিলের উপরে ম্যাক্সিম কর্গির পৃথিবীর পাঠশালায় বইটা রয়েছে। রিক্তা বইটা হাতে নিয়ে খুলল।
বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, শুভ জন্মদিনে মুস্কানকে রিক্তা। বইটা প্রায় 10 বছর আগে রিক্তা মুস্কানের জন্মদিনে উপহার দিয়েছিল। তখন ওরা হয়তো স্কুল বা কলেজে পড়ে। এখন দুজনারই জীবন বদলে গেছে, জীবন আদর্শও বদলে গেছে। মুস্কান বলল, আমি তোকে বলেছিলাম জগতে চলতে গেলে মিথ্যা নিয়েই চলতে হয়, জগতে মিথ্যার জয় হয়। রিক্তা বলল, হ্যাঁ, জগতে মিথ্যারই জয় হয়, কারণ জগতই মিথ্যা, কিন্তু সত্যের জয়ও অনিবার্য। মুস্কান বলল, কি বলছিস এসব? রিক্তা হেসে বলল, আবোল তাবোল বকছি, আসলে বোঝে প্রাণ বোঝে চার। মুস্কান একটা ছোট বাচ্চাকে নিয়ে এসে বলল, আমার ছেলে। রিক্তা বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করলো, বলল, তুমি এসেছো, চলো আমরা এবার খেলা করব। মুস্কান বলল, তুই আশ্রমে থাকিস কেন রে? রিক্তা বলল, আসলে কোথাও না কোথাও তো থাকতে হবে, যদি ইনভিজিবল হয়ে থাকা সম্ভব হতো তাহলে তেমনই থাকতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়, আর জগতে কোনো জায়গায় থাকার যোগ্য নয়। যারা এটা বোঝে তারা জগতের মাটিতে নিজের শেক গজাতে দেয় না। মুস্কান বলল, তুই যাদের সঙ্গে থাকিস তারা কি খুবই ভালো আর আমরা কি খুবই খারাপ? রিক্তা বলল, না না, এমন কোনো ব্যাপার নেই। আসলে আমি আগে ভাবতাম সাধু সন্ন্যাসীরা খুব খারাপ হয়, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো শুধুই কুসংস্কার। ঈশ্বর তাই আমার ভুল ভাঙলেন, বুঝিয়ে দিলেন সাধু সন্ন্যাসীদের কাছ থেকেও শিখতে হবে, ধর্মগ্রন্থগুলো থেকেও জানতে হবে। তখন আবার অহংকার হলো, কেবল স্ট্যাম্প লাগানো সাধু সন্ন্যাসীরাই আমার বন্ধু, এরাই জীবন বুঝেছে আর বাকি সব ফালতু। ঈশ্বর সেই ভুলও ভেঙে দিলেন। তিনি শেখা আর বোঝার সীমাবদ্ধতা দেখিয়ে দিলেন। বোঝা, শেখা এই সব কিছুই বুদ্ধির কাজ, কিন্তু এর ঊর্ধ্বে কিছু আছে যেখানে কেউ কাউকে পৌঁছে দিতে পারে না, যেখানে কেবল, মুস্কান বলল, চুপ হয়ে গেলি যে? যেখানে কেবল সেই পৌঁছতে পারে এই জগতে যার কোনো মুখোশ নেই। মুস্কান বলল, আদিত্যদার বাড়ি যাবি? রিক্তা বলল, হ্যাঁ যাব। ও, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তুই কি আমার উপর রাগ করেছিস? আমি যখন মুস্কানকে বলেছিলাম আমি সংসার ছেড়ে কোনো সন্ন্যাসী সংগঠনে যোগ দেব, তখন ও একদিন আমাকে বলেছিল, তুমি বলেছ আমি খুব বড় ভুল করছি। তখন একটু রাগ হয়েছিল তোমাদের উপর। আমি ভেবেছিলাম তোমরা সবাই আমাকে ভুল বুঝলে, কিন্তু এখন আর কোনো রাগ নেই। তোর চিন্তা ভাবনাগুলোকে আমি শ্রদ্ধা করি, আগেও করতাম, কিন্তু আমি কখনো চাইনি তুই কোনো দলের হয়ে যা, সেটা কোনো রাজনৈতিক দল হোক বা ধর্মীয় দল। দলের সাথে থাকতে গেলে আদর্শের সাথে কত বেইমানি করতে হয় তা আমি জীবন দিয়ে বুঝেছি। মুস্কান বলল, রিক্তা আমাদের বাড়িতে আবার আসবে এই কথা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম ও বদলে গেছে। রিক্তা বলল, বদল, পরিবর্তন এসব তো জীবনের ধর্ম। আজ একটা কথা মনে পড়ছে, অনেক বছর আগের কথা। তোরা তখন অনেকই ছোট। সেই সময় একজন কমিউনিস্ট নেতা মারা গিয়েছিলেন। তিনি মৃত্যুর পর শরীরের বিভিন্ন অঙ্গ দান করেছিলেন। এইসব কাগজপত্র আগের থেকে তৈরি করে রাখতে হয়। আমরা এই নিয়ে আলোচনা করছিলাম। রিক্তা বলেছিলি তুইও মৃত্যুর পর অঙ্গ দান করবি। তুই বলেছিলি শরীরের যন্ত্রগুলো কি আমার নাকি? আমার হলে অন্যের শরীরে গিয়ে কাজ করতো না। আমি বলেছিলাম, কি বলছিস, শরীরের যন্ত্রগুলো তোর নয়? তুই বললি, আমি জানি না, আমার তো এইসব গুলো নিজেরই বলে বোধ হয় না। আমি অবাক হয়েছিলাম তোর কথা শুনে। তারপর তোর কাজগুলো দেখেও অবাক হতাম। তাই আমি কখনো চাইনি তুই কোনো ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে পড়। আমি সবসময় চাইতাম সমগ্র পৃথিবীর পাঠশালা তোর জন্য খোলা থাকুক, সমগ্র জগৎ থেকে তুই শেখ। রিক্তা মনে মনে ভাবলো, ও ভাবতো মৃত্যুর পর ও অঙ্গ দান করবে। তারপর যখন স্ট্যাম্প লাগানো কোনো সন্ন্যাসী সংগঠনে যুক্ত হবার কথা মনে হয়েছিল, তখন ওর মনে এই প্রশ্ন জেগেছিল, আমাদের ধর্ম অনুসারে কি মৃত্যুর পর অঙ্গ প্রত্যঙ্গ দান করা যায়? তারপর বেশ কয়েক বছর কেটে গেছে। রিক্তা এসব কথা ভুলে গেছে। আজ আবার এসব কথা মনে পড়লো।